হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এজুকেয়ার ইউটিউব চ্যানেল। সার্থক এজুকেয়ার ইউটিউব চ্যানেল আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য মক টেস্ট 2 অলরেডি কন্ডাক্ট করে নিয়েছে। আজকের ভিডিওতে ওই মক টেস্টের 50 কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কেননা আপনাদের মধ্যে অনেক ভিউয়ার রিকোয়েস্ট করেছেন যে কিছু কোয়েশ্চেন ওনাদের অসুবিধা হয়েছে বুঝতে। তো আজকের ভিডিও পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের ভিডিও পুরো দেখার পর আপনার বেশ কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরই সাথে আপকামিং পরীক্ষার জন্য আপনি নিজেকে টেস্ট করতে পারবেন এবং যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেটাও আপনি বুঝে নিতে পারবেন। তো প্রথমে আমরা টিচিং অ্যাপটিটিউড অর্থাৎ সেকশন এ এর কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং টিচার উইল বি লাইকড মোস্ট? নিচের কোন টিচারকে সবচেয়ে বেশি পছন্দ করা হয়? অপশন এ টিচার হু ইজ ডিসিপ্লিনড, একজন শিক্ষক যিনি নিয়মানুবর্তী। অপশন বি লাভিং টিচার, একজন প্রিয় শিক্ষক। অপশন সি টিচার অফ হাই আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড, যে শিক্ষকের উন্নত মানের আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড মানে উন্নত মানের ওনার ধারণা রয়েছে, মরালিটি রয়েছে। অপশন ডি টিচার হু অফটেন অ্যামিউজেস হিজ স্টুডেন্টস, একজন শিক্ষক যিনি অফটেন কখনো কখনো ছাত্রছাত্রীদের বিনোদন করে থাকেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, কেননা আমাদের সকলের বিনোদন খুব প্রিয় এবং যে শিক্ষক নিজের ছাত্রছাত্রীদের বিনোদন করতে পারেন কখনো কখনো, সেই শিক্ষককে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি পছন্দ করে। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, দ্য টিচার্স রোল অ্যাট দ্য হায়ার এডুকেশনাল লেভেল ইজ টু, উচ্চশিক্ষায় শিক্ষকের ভূমিকা কী? অপশন এ এনকারেজ হেলদি কম্পিটিশন এবং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে হেলদি কম্পিটিশন এনকারেজ করা। দেখুন, অ্যাজ এ টিচার কম্পিটিশন আমরা কখনো ছাত্রছাত্রীদের করা উচিত নয়, এটা কাট করে দিন। অপশন বি প্রমোট সেলফ লার্নিং ইন স্টুডেন্টস, অবশ্যই হায়ার এডুকেশনে ছাত্রছাত্রীরা যাতে নিজে শিখতে পারে সেটা আমাদের প্রমোট করা উচিত। অপশন সি হেল্প স্টুডেন্টস টু সলভ দেয়ার পার্সোনাল প্রবলেমস, অ্যাজ এ টিচার আমাদের সকল স্টুডেন্টের পার্সোনাল প্রবলেম ব্যক্তিগত সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব নয়, এটা হবে না, কাট করে দিন। অপশন ডি প্রোভাইড এনাফ ইনফরমেশন টু স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের যথেষ্ট তথ্য প্রদান করা। ছাত্রছাত্রীদের যথেষ্ট তথ্য প্রদান করলে কাজ চলবে না, ছাত্রছাত্রীদের সঠিক পদ্ধতি অবলম্বন করে বোঝাতে হবে পাঠ্য বিষয়। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, কেননা এখানে হায়ার এডুকেশনের কথা আছে। হায়ার এডুকেশনে ছাত্রছাত্রীরা পূর্ণতাপ্রাপ্ত হয়ে যায়, ম্যাচিওর্ড হয়ে যায়, তাই প্রমোট সেলফ লার্নিং হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, a teacher's major contribution towards the maximum self-realization of the students is affected through, একজন শিক্ষকের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন একটি ছাত্র বা ছাত্রীর সেলফ রিয়েলাইজেশন মানে আত্ম উপলব্ধির ক্ষেত্রে কিসের মাধ্যমে প্রভাবিত হয়? অপশন এ কনস্ট্যান্ট ফুলফিলমেন্ট অফ দ্য স্টুডেন্টস নিড, ছাত্রছাত্রীদের যদি যে সমস্ত চাহিদা সেটাকে ভালো করে পূরণ করা হয়, একদম লাগাতার পূরণ করা হয়, তাহলে সেটা ছাত্রছাত্রীদের রিয়েলাইজেশনে সাহায্য করবে না। অপশন বি স্ট্রিক্ট রিইনফোর্সমেন্ট অফ একাডেমিক স্ট্যান্ডার্ডস, স্ট্রিক্ট কথা আছে এটাকে কাট করে দিন, এটা নেগেটিভ। স্ট্রিক্টলি আমরা কোনো কিছু ছাত্রছাত্রীদের উপর আরোপ করতে পারি না। তারপর অপশন সি সেন্সিটিভিটি টু স্টুডেন্টস নিডস গোলস অ্যান্ড পারপাসেস, ইয়েস, স্টুডেন্টের উদ্দেশ্য কী ও নিজের চাহিদা কী ও নিজের গোল কী সেট করেছে সেটা অবশ্যই আমাদের মাথায় রেখে তাদেরকে হেল্প করতে হয়, তাদেরকে সেলফ রিয়েলাইজ করতে হয়। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে স্ট্রিক্ট কন্ট্রোল অফ ক্লাসরুম অ্যাক্টিভিটিস, স্ট্রিক্ট আছে তো এখানে হবে না, স্ট্রিক্ট মানে একটি নেগেটিভ ওয়ার্ড, খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ টিচার সাকসেস ডিপেন্ডস অন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষকের সফলতা কিসের উপর নির্ভর করে? অপশন এ হিজ কনসেন্ট্রেশন অন হিজ ওয়ার্ক অ্যান্ড ডিউটিজ উইথ এ স্পিরিট অফ অবিডিয়েন্স টু গড, ওই ব্যক্তি নিজের কাজে কতটুকু মনোযোগ দিয়ে করছেন এবং উনি নিজের দায়িত্বকে ভগবানের উপর আধারিতভাবে করছেন কিনা। হিজ রিনাউন্সিয়েশন অফ পার্সোনাল গেইন অ্যান্ড সার্ভিস টু আদার্স, ও নিজের ব্যক্তিগত উন্নতি, ব্যক্তিগত পাওয়া চাওয়া এবং অন্যের সেবার প্রতি কতটুকু মনোযোগ দিচ্ছেন। হিজ মাস্টারি অন দ্য সাবজেক্ট অ্যান্ড ক্যাপাসিটি ইন কন্ট্রোলিং দ্য স্টুডেন্টস, উনি নিজের বিষয়ে কতটুকু দক্ষ এবং উনি কতটুকু প্রভাবশালীভাবে ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করছেন। অপশন ডি হিজ প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, উনার প্রফেশনাল বা পেশাভিত্তিক ট্রেনিং প্রশিক্ষণ আছে কি না, আর উনার মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আছে কি না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, কেননা স্বামী বিবেকানন্দের মতে উনি ভগবানের উপর বিশ্বাস রেখে উনি স্পিরিট অফ গড বা উনি ভগবানের দেওয়া দায়িত্ব হিসাবে নিজের পেশাকে যদি করে থাকেন, নিজের কাজকে মনোযোগ সহকারে যদি করে থাকেন, এটা একজন শিক্ষকের সবচেয়ে
সাকসেস হওয়ার মূলমন্ত্র বলে স্বামী বিবেকানন্দ অভিহিত করেছেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 5, এখানে একটি অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন। এখানে প্রথমে হলো অ্যাসারশন এ। অ্যাসারশন কি বলছে? ফর অ্যান ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন অ্যাট টাইমস ইট ইজ ডিজায়ারেবল টু ইউজ দ্য প্রজেকশন টেকনোলজি। একটি শ্রেণীকক্ষে যদি ইফেক্টিভলি কমিউনিকেট করতে হয় তখন প্রজেকশন টেকনোলজি মানে কি? প্রজেক্টরের ইউজ করতে হয়, ওভারহেড প্রজেক্টর, যে আজকাল আসামের যে বিদ্যালয়, সরকারি বিদ্যালয়ের মধ্যে প্রদান করা হয়েছে আপার প্রাইমারি স্কুলে টেলি ক্লাসরুম, অনেকটা এই টেলি ক্লাসরুমের মতো প্রজেক্টর দিয়ে যখন আমরা কোনো কিছু বুঝিয়ে থাকি তখন এটা আর কি। তারপর রিজন এখানে দেওয়া হচ্ছে যে ইউজিং দ্য প্রজেকশন টেকনোলজি ফ্যাসিলিটেটস এক্সটেন্সিভ কভারেজ অফ কোর্স কন্টেন্টস। এটা যদি আমরা প্রয়োগ করি, ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে যদি স্টুডেন্টসদের আমরা ভিডিওর মাধ্যমে কিছু বুঝাই, তখন এটা তাহাদের এক্সটেন্সিভলি শিখতে সাহায্য করে, বিস্তর অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা অবশ্যই করে থাকে। তাহলে রিজন আর অ্যাসারশন সেম, অর্থাৎ কারেক্ট হয়ে গেল এখানে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে দেখুন, বোথ এ অ্যান্ড আর ট্রু। ইয়েস, এখানে এ মানে অ্যাসারশন আর আর মানে রিজন উভয়ই ঠিক আছে, শুদ্ধ আছে। অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এখানে অ্যাসারশন আর রিজন উভয়ই শুদ্ধ আছে এবং একে অন্যকে এক্সপ্লেইন করছে, অর্থাৎ রিজন অ্যাসারশনকে এক্সপ্লেইন করছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, দ্য টিচার হ্যাজ বিন গ্লোরিফাইড বাই দ্য ফ্রেজ ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড বিকজ। শিক্ষককে ফ্রেন্ড, বন্ধু, ফিলোসোফার, দার্শনিক অ্যান্ড গাইড বলা হয়। কেন বলা হয়? অপশন এ, হি ট্রান্সমিটস দ্য হাই ভ্যালু অফ হিউম্যানিটি টু দ্য স্টুডেন্টস। কেননা শিক্ষক শিশুদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে ভ্যালু এডুকেশন প্রোভাইড করে থাকেন, মূল্যবোধের শিক্ষা, মানবতার শিক্ষা দিয়ে থাকেন। অপশন বি, হি হ্যাজ টু প্লে অল ভাইটাল রোলস ইন কনটেক্সট অফ সোসাইটি। উনি সমাজের সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অপশন সি, হি ইজ দ্য গ্রেট রিফর্মার অফ দ্য সোসাইটি। শিক্ষক সমাজের একজন সমাজ সংস্কারক। হি ইজ এ গ্রেট প্যাট্রিয়ট। শিক্ষক একজন দেশভক্ত। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, হি হ্যাজ টু প্লে অল ভাইটাল রোল ইন দ্য কনটেক্সট অফ সোসাইটি। সমাজের সকল গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষককে পালন করতে হয়। তাই আপনারা দেখে থাকবেন যে আপনি যদি শিক্ষক হয়ে যান তাহলে আপনাকে কখনো কখনো বিএলওর ডিউটিতে এঙ্গেজ করা হবে, ইলেকশন ডিউটিতে এঙ্গেজ করা হবে, সেন্সাসের ডিউটিতে এঙ্গেজ করা হবে, ফ্লাড কন্ট্রোলের ডিউটিতে এঙ্গেজ করা হবে, মেলায়ের ডিউটিতে এঙ্গেজ করা হবে। মানে শিক্ষকের সকল কাজ করতে হয় আর কি। আপনি প্রথমে শিক্ষক হয়ে যান, তারপরে শিক্ষক হওয়ার মজা বুঝতে পারবেন। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, হোয়াই শুড এ স্টুডেন্ট নট বি পানিশড সিভিয়ারলি। একজন ছাত্রকে শাস্তি দেওয়া উচিত নয় কেন? মানে কঠোর শাস্তি দেওয়া উচিত নয় কেন, সিভিয়ারলি। অপশন এ, হি অর শি মে কোয়ারেল উইথ দ্য টিচার। কেননা ওই ছাত্র বা ছাত্রী শিক্ষকের সাথে ঝগড়া করতে পারে। অপশন বি, হি অর শি মে লিভ দ্য স্কুল অ্যান্ড জয়েন ইন অ্যানাদার স্কুল। ওই ছাত্র বা ছাত্রী এই বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে পারে। অপশন সি, হিজ অর হার প্যারেন্টস মে কোয়ারেল উইথ দ্য টিচার অ্যান্ড টেক রেভেঞ্জ। ওই ছাত্র বা ছাত্রীর পিতা মাতা ওই শিক্ষকের সাথে ঝগড়া করতে পারেন বদলা নেওয়ার জন্য। অপশন ডি, দ্য স্টুডেন্ট মে ডেভেলপ এ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ অর হার স্টাডিজ অ্যান্ড টিচার অ্যান্ড স্কুল। কেননা ওই স্টুডেন্ট, ওই পার্টিকুলার ছাত্র বা ছাত্রী শিক্ষকের প্রতি, অধ্যয়নের প্রতি, বিদ্যালয়ের প্রতি নকারাত্মক চিন্তাভাবনা বিকশিত করতে পারে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। কেননা ছাত্র এর গার্জিয়ান, অভিভাবক যে ঝগড়া করবে এই জন্য যে আপনি সিভিয়ারলি পানিশমেন্ট দেবেন না, কঠোর শাস্তি দেবেন না, এটা নয়। ছাত্র বা ছাত্রী শিক্ষকের প্রতি, বিদ্যালয়ের প্রতি, শিক্ষাদানের প্রতি বা অধ্যয়নের প্রতি এক নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, নেগেটিভ থিঙ্কিং বিল্ড করতে পারে। তাই আমাদের সিভিয়ারলি পানিশ করা উচিত নয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু কিপ ইন মাইন্ড হোয়াইল রাইটিং অন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে লেখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়কে মাথায় রাখতে হয়? অপশন এ, গুড রাইটিং, ভালো লেখন। অপশন বি, ক্লিয়ার অ্যান্ড স্মল লেটার্স, পরিষ্কার এবং ছোট ছোট অক্ষর, স্মল লেটার্স। রাইটিং ইন আর্টিস্টিক স্টাইল, খুব সুন্দর করে স্টাইলফুলি লেখা, সাজিয়ে গুজিয়ে লেখা। রাইটিং ইন স্লো মোশন, ধীরে ধীরে লেখা। দেখুন, ব্ল্যাকবোর্ডে লেখার সময় সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হয় গুড রাইটিং, মানে ভালোভাবে লেখার ক্ষেত্রে
খেয়াল করতে হয়, কারণ আপনি যদি ভালো করে লেখেন, মনে করুন আপনি এ ধরনের লিখছেন, পরিষ্কার করে আপনি সুন্দর অক্ষরে লিখছেন, তখন ছাত্রছাত্রীরা সেটা দেখে বুঝতে সুবিধা হয় আর কি। তাই উত্তর এ হয়ে যাবে। কোয়েশ্চেন নম্বর 9 দেখুন, ইফ এ পার্টিকুলার গ্রুপ অফ স্টুডেন্টস সেন্ড এ গ্রিটিং কার্ড টু ইউ অন টিচার্স ডে, শিক্ষক দিবসের দিন কোনো এক দল ছাত্র বা ছাত্রীরা আপনাকে যদি একটি গ্রিটিং কার্ড দেয়, হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ টিচার, আপনি একজন টিচার হিসাবে কি করবেন? ইউ উইল, আপনি করবেন কিপ কোয়াইট অ্যান্ড ডু নাথিং, আপনি চুপচাপ বসে থাকবেন এবং কিছু করবেন না। অপশন বি, রেসিপ্রোকেট দ্য গুড উইশেস টু দ্যাম, তাহারা যেভাবে আপনাকে লিখে উইশ করেছে আপনিও এভাবে লিখে উইশ করে দেবেন। আস্ক দ্যাম টু নট টু ওয়েস্ট মানি, আপনি তাদেরকে পয়সা বা টাকা খরচ না করার জন্য বলবেন। অপশন ডি, সে থ্যাঙ্কস টু দ্যাম, আপনি তাদেরকে ধন্যবাদ দেবেন। তো আপনি তাদেরকে ধন্যবাদ দেবেন, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আপনাকে যদি কেউ কোনো গ্রিটিং পাঠায় তখন আপনি সেটার বদলে কী করবেন? ওই পার্টিকুলার ব্যক্তি বা গ্রুপ অফ ব্যক্তিকে আপনিও গ্রিটিং করবেন, থ্যাংক ইউ বলবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডাজ নট সুইট এ টিচার, নিচের কোন স্টেটমেন্ট বা উক্তি একজন শিক্ষকের জন্য সুইটেবল নয়, উপযুক্ত নয়? অপশন এ, রিয়েলি ইন্টারেস্টেড ইন স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে যে ইন্টারেস্ট রাখে, অ্যাজ এ টিচার আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেস্ট অবশ্যই রাখতে হয়। অপশন বি, অ্যান্থুসিয়াস্টিক অ্যাবাউট দ্য ওয়ার্ক দ্যাট টিচার্স ডু, শিক্ষকগণ যে সমস্ত কাজ করেন এই কাজের প্রতি ভালোবাসা রাখতে হয়, এনথুসিয়াজম রাখতে হয়। অপশন সি, রিলাক্ট্যান্ট টু অ্যাডাপ্ট হিমসেলফ অর হারসেলফ টু নিউ সিচুয়েশন, উনি নতুন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারেন না। অপশন ডি, অ্যাবল টু ডাইরেক্ট অ্যান্ড ডিসিপ্লিন স্টুডেন্টস, উনি ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দিতে এবং নিয়মানুবর্তী করতে সক্ষম। তো দেখুন, ডাজ নট সুইট এখানে নেগেটিভ আনসার, আপনাকে খুঁজে বের করতে হবে। আমাদের স্টুডেন্টসদের প্রতি ইন্টারেস্টেড হতে হয়, আমাদের যে কাজ অর্থাৎ শিক্ষাদানের প্রতি এনথুসিয়াস্টিক থাকতে হয়। তারপর আমরা যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়, আমরা যদি যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি না তখন এটা আমাদের জন্য সুইটেবল নয়, এটা আমাদের করতে হয় না। দেয়ারফর অপশন সি ইজ দ্য রাইট আনসার, কেননা সুইটেবল নয়, এই স্টেটমেন্ট শিক্ষকের জন্য সুইটেবল নয়। আর অপশন ডি, আমাদেরকে অবশ্যই স্টুডেন্টসদের মধ্যে ডিসিপ্লিন বিকশিত করতে হয়, তাদেরকে ডাইরেকশন প্রদান করতে হয়। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য মডার্ন অ্যানুয়াল এক্সামিনেশন সিস্টেম, নিচের কোনটি আধুনিক বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে সঠিক নয়? দেখুন অপশনগুলি, ইট এনকারেজেস অ্যাটেইনিং নলেজ বাই ক্র্যামিং, কেননা বার্ষিক পরীক্ষা মুখস্থবিদ্যাকে প্রমোট করে। ইট ডাজ নট এনকারেজ দ্য হ্যাবিট অফ রেগুলার স্টাডি, এই পরীক্ষা ব্যবস্থা নিয়মিত অধ্যয়নের অভ্যাস বিকশিত করতে সাহায্য করে না। অপশন সি, ইট ডাজ নট এনকারেজ স্টুডেন্টস টু অ্যাটেইন দ্যার ক্লাসেস রেগুলারলি, এই ব্যবস্থা ছাত্রছাত্রীদের প্রতিদিন ক্লাসে যাওয়ার জন্য উৎসাহ দেয় না। অল অফ দি অ্যাবাভ, তো দেখুন এই ব্যবস্থা এ বি সি এই অপশনগুলি করে না, ঠিক আছে, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এ বি সি এই অপশনগুলি দে আর নট ট্রু, এই অপশনগুলি ট্রু নয়। ঠিক আছে, তো কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার নেক্সট কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চেন নাম্বার 12, ইফ ইউ আর ইরিটেটেড অ্যান্ড শো রেস্টনেস বিকজ অফ দি ইনএডিকুয়েট বিহেভিয়ার অফ আদার টিচার্স, আপনার বিদ্যালয়ে যে সমস্ত অন্যান্য শিক্ষক রয়েছেন তাহাদের আচরণে আপনি পছন্দ নন, মানে তাহারা এমন কোনো আচরণ করেছে যা দেখে আপনার ইরিটেশন হচ্ছে, আপনার দুঃখ হচ্ছে, আপনার ক্রোধ উঠছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ওন বিহেভিয়ার, আপনার যে এমনটা মনে মনে হচ্ছে, আপনার এমন আচরণ, আপনি রাগ করছেন, আপনি রাগান্বিত হচ্ছেন, এটার প্রতি আপনি কি ভাবেন? অপশনগুলি দেখুন, ইট ইজ জাস্টিফাইড বিকজ বিহেভিয়ার্স আর ইকোলেম, এটা জাস্টিফাইড কেননা বিহেভিয়ার অর্থাৎ একজন ব্যক্তি আপনার প্রতি যে ধরনের আচরণ করবে আপনারও আচরণ সেরকম হওয়া উচিত। এটা কি উচিত? মোটেই না। দেখুন, একটি কুকুর আপনি যদি ওকে আঘাত করেন তো ও ফিরে আপনাকে কামড়াতে আসতে পারে, তাহলে তাই বলে আপনি কি ওই কুকুরকে আবার কামড়াবেন? অ্যাজ এ হিউম্যান বিং আপনি কি কুকুরকে কামড় দেবেন? মোটেই না। তো ইকোলিম করলে চলবে না। অপশন বি বলছে, ইয়োর বিহেভিয়ার ইজ অলসো এ সাইন অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট, আপনার কলিগ এ ধরনের আচরণ করে থাকেন, তাহলে আপনি যদি সেই আচরণের প্রতি রিয়্যাক্ট করেন তখন এটার অর্থ আপনিও অ্যাডজাস্ট নন ওই পরিবেশে। সো ট্রাই টু কন্ট্রোল ইয়োর সেলফ ওয়েন ইউ আর ম্যাল ট্রিটেড,
তো আপনাকে উচিত যে আপনাকে যখন কেউ ম্যালট্রিট করে, কেউ দুর্ব্যবহার করে আপনার সাথে, তখন সেটাকে আপনি যেন সহ্য করতে পারেন। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। এ ধরনের আমাদের অবশ্যই করতে হয় ডে টু ডে লাইফে। আর অপশন সি বলছে ইউর বিহেভিয়ার ইজ নট গুড বিকজ এল্ডার্স হ্যাভ দ্য রাইট টু বিহেভ ইউ দিস ওয়ে। আপনার আচরণ ভালো নয়, কেননা বড়রা আপনার প্রতি এমন করতে পারেন। এখানে কোথায় এলো বড় আর ছোটো এর কথা? এটা হবে না, তাই বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। কী করে আনসার হলো আশা করি আপনি গ্যাস করলেন। কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন। সাম টিচার্স গিভ টিউশনস। কিছু কিছু শিক্ষক আছেন যাহারা টিউশন প্রদান করে থাকেন। ইন ইউর অপিনিয়ন হোয়াট ইজ দ্য রিজন ফর দিস? আপনার মতে এটার কারণ কি? অপশনে দে আর অলওয়েজ ইনভলভড ইন আর্নিং মোর মানি, তাহারা সর্বদা বেশি উপার্জন করতে চান, এটা হতে পারে। অপশন বি দে নার্চার ইন্টেন্স ফিলিংস অফ ওয়েলফেয়ার অফ স্টুডেন্টস, তাহারা কি ছাত্রছাত্রীদের ওয়েলফেয়ার মঙ্গল কামনা করে টিউশন করে থাকেন? টিউশন যে টিচার করে থাকেন উনি ভিটামিন এম এর জন্য করে থাকেন, অর্থাৎ রুপাইয়া টাকার জন্য করে থাকেন, এটা হবে না, কাট করে দিন। অপশন সি দ্যাট ইজ হাউ দে আর এবল টু কিপ দ্যামসেলভস বিজি ইন কোয়াইট এ ইউজফুল ম্যানার। আচ্ছা বলুন তো, একজন টিচারের জন্য কি কেবল টিউশন করাই একমাত্র নিজের সময় কাটানোর উপায়? এটা মোটেই না, এটা কাট করে দিলাম। অপশন ডি দে গেট অ্যাম্পল অপরচুনিটিস টু রিভাইজ দ্য সাবজেক্ট ম্যাটার বিং স্টাডিড ওয়েন দে গিভ টিউশনস। আচ্ছা টিউশনের মাধ্যমে কি আমরা নিজের যে সমস্ত অধ্যয়ন করেছি সেটাকে রিভাইজ করতে পারি? এটাও ঠিক যুক্তিযুক্ত অপশন হবে না, তাই এই প্রশ্নের যুক্তিযুক্ত মোস্ট লজিক্যাল আনসার হয়ে যাবে অপশনে দে আর অলওয়েজ ইনভলভড ইন আর্নিং মোর মানি। তারপর কোয়েশ্চেন নাম্বার 14। সাম স্টুডেন্টস কোয়াইটলি রান অ্যাওয়ে ফ্রম স্কুল। কিছু কিছু ছাত্র বা ছাত্রী বিদ্যালয় থেকে দূরে চলে যায়, মানে স্কুল বাঙ্ক করে আর কি। ইন অর্ডার টু চেক দিস হ্যাবিট অফ সাচ স্টুডেন্টস ইউ উড, আপনি এ ধরনের ছাত্রছাত্রীদের যে আচরণ এটাকে কি করে চেক করবেন? অপশনে ট্রাই টু নো হোয়াই দে রান অ্যাওয়ে ফ্রম স্কুল, আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে তাহারা কেন বিদ্যালয় থেকে চলে যায়। অপশন বি ইনফর্ম দ্য প্রিন্সিপাল অ্যাবাউট দেয়ার হ্যাবিট অফ রানিং অ্যাওয়ে ফ্রম স্কুল, তাহাদের এই আচরণ অর্থাৎ তাহারা যে বিদ্যালয় থেকে চলে যায় সময়ের পূর্বে, ছুটির পূর্বে বেরিয়ে যায়, এটা আপনি প্রিন্সিপালকে বলবেন। প্রিন্সিপালকে আপনি কমপ্লেন করে কোনো লাভ হবে না, মনে রাখবেন, আপনি কারণ জানার চেষ্টা করবেন। তারপর অপশন সি বলছে ইনফর্ম দ্য প্যারেন্টস অফ সাচ স্টুডেন্টস অ্যাবাউট দেয়ার হ্যাবিট অফ রানিং অ্যাওয়ে ফ্রম স্কুল, আপনি এ ধরনের যে ছাত্রছাত্রী রয়েছে যে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে এ ধরনের ছাত্রছাত্রীদের অভিভাবকের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড অপশন ডি ট্রাই টু মেক ক্লাস টিচিং মোর ইন্টারেস্টিং, আপনি ক্লাস টিচিংকে আরও ইন্টারেস্টিং, আরও আনন্দময় করে তোলার চেষ্টা করবেন। তো দেখুন আনন্দময় করে তুললে তো এখানে হবে না, আপনি হাজার চেষ্টা করুন না কেন ওই ছাত্র বা ছাত্রীরা আপনার স্কুল থেকে পালাবেই। তো এদের পালানোর কারণটা কি সেটা আপনি যাচাই করার চেষ্টা করবেন। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি আপনি গেস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 15। ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস টিচিং মাস্ট বি থট অফ মেইনলি অ্যাজ এ প্রসেস অফ। ফাইনাল অ্যানালাইসিস মনে রাখবেন, একদম ফাইনাল বা চূড়ান্তভাবে আমরা বলতে পারি যে শিক্ষণ এমন এক প্রক্রিয়া যা প্রধানত কী ধরনের হতে পারে? আস্কিং কোয়েশ্চেনস অ্যান্ড ইভ্যালুয়েটিং দ্য লার্নিং, কেবলমাত্র ছাত্রছাত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা করা এবং ছাত্রছাত্রীদের যে শিক্ষণ হচ্ছে কিনা সেটাকে ইভ্যালুয়েট করা, মূল্যায়ন করা। অপশন বি হিয়ারিং রিসাইটেশন অফ পিপলস, ছাত্রছাত্রীদের রিসাইটেশন শোনা, আবৃত্তি শোনা। অপশন সি ডাইরেক্টিং দি অ্যাক্টিভিটিস অফ পিপলস, ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটিকে নির্দেশ দেওয়া, ছাত্রছাত্রীরা কী ধরনের অ্যাক্টিভিটি করছে, কোথায় গণ্ডগোল করছে, কোথায় ভুল করছে সেটাকে ডাইরেক্ট করা। এটা অবশ্যই আমাদের করতে হয়। অল অফ দি অ্যাবাভ, আপনাদের মধ্যে অনেকে অল অফ দি অ্যাবাভ এখানে আনসার বলে বিবেচনা করতে পারেন, কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ডাইরেক্টিং দি অ্যাক্টিভিটিস অফ পিপলস। ফাইনালি আমরা বলতে পারি যে টিচিং এমন প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিকে নির্দেশিত করে থাকি, তাই সি হবে কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 16। এ টিচার কমান্ডস প্রেস্টিজ অথরিটি এস্টিম অ্যান্ড রেসপেক্ট, একজন শিক্ষক এর অভিমান থাকে, ক্ষমতা থাকে, সম্মান থাকে। হি অর শি শুড মেক ইউজ অফ ইট থ্রু সাজেশন, উনি বা ওই পার্টিকুলার শিক্ষয়িত্রী বা শিক্ষক সাজেশনের মাধ্যমে এটাকে করতে পারেন। হি অর শি শুড নট ট্রাই টু কমান্ড রেসপেক্ট থ্রু
উনি রেসপেক্ট বা সম্মান আশা করতে পারেন না, কিসের মাধ্যমে আপনাকে বলতে হবে? স্কলারশিপ দিয়ে, ভাতা দিয়ে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করে, ট্যাক্ট ওনাদের সাথে টেকনিক্যালি ডিল করে, পানিশিং অ্যান্ড ক্রিয়েটিং রিভল্টিং সিচুয়েশন, আপনি ছাত্রদের শাস্তি দেবেন, তারপর শাস্তি দিয়ে আপনি বিদ্রোহমূলক অবস্থা তৈরি করবেন। বলুন কী হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন ডি। অর্থাৎ আপনি সম্মানের জন্য কোনো স্টুডেন্টকে পানিশ করতে পারবেন না, আর পানিশ করে আপনি বিদ্রোহমূলক সিচুয়েশন, বিদ্রোহমূলক অবস্থারও সৃষ্টি করতে পারবেন না। এখানে নট ট্রাই মনে রাখবেন, নেগেটিভ অর্থে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। তো স্কলারশিপ, এক্সপিরিয়েন্স, ট্যাক্ট আমরা করতে পারি, টেকনিক্যালিটি ইউজ করতে পারি, কিন্তু পানিশমেন্ট আর রিভল্টিং সিচুয়েশন ক্রিয়েট করতে পারি না। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, one of your students wants to share his or her problems with you. আপনার কোনো এক ছাত্র তার নিজের সমস্যা আপনার সাথে শেয়ার করতে চায়। he or she visits your house for the same. ও এই কারণে আপনার বাড়িতে এসে আপনার সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। in such a condition you should. এই ধরনের অবস্থায় আপনি টিচার হিসেবে কি করবেন? অপশন এ, কন্ট্যাক্ট দ্য স্টুডেন্টস প্যারেন্টস অ্যান্ড সলভ দ্য প্রবলেম। ওই ছাত্র বা ছাত্রীর যে সমস্যা রয়েছে, ওই সমস্যার আপনি তার পিতামাতার সঙ্গে যোগাযোগ করে তার সমাধান করবেন। অপশন বি, এক্সটেন্ড নেসেসারি কোঅপারেশন অ্যান্ড বুস্ট হিজ অর হার মরাল। আপনি ওই সমস্যাকে সমাধান করতে যতটুকু প্রয়োজন কোঅপারেট করবেন, তাহাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং তাহার মরাল যাহাতে ডাউন না হয়, ও যেন ভেঙে না পড়ে, সেটা অবশ্যই খেয়াল করবেন। ইয়েস, এটা করতে হবে। অপশন সি, সাজেস্ট হিম অর হার টু এসকেপ ফ্রম হিজ অর হার ফ্যামিলি। ওকে অ্যাজ এ টিচার আপনি তার পরিবার থেকে দূরে সরে যেতে আপনি বলতে পারেন না। নান অফ দি অ্যাবাভ, এটা হবে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, এক্সটেন্ড নেসেসারি কোঅপারেশন অ্যান্ড বুস্ট হিজ অর হার মরাল। কোনো সমস্যার মধ্যে পড়ার পর আমাদের নিজের মরালিটি কখনো ডাউন করতে নেই। কোয়েশ্চেন নাম্বার 18 এবার, ফর বেটার ইন্টারাকশন উইথ দ্য স্টুডেন্টস ইন ক্লাস দ্য টিচার্স অবজেক্টিভ শুড বি। ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো মিথস্ক্রিয়া করার জন্য শ্রেণীকক্ষে শিক্ষকের উদ্দেশ্য কী ধরনের হওয়া উচিত? equitable distribution of response time. উনি equitable distribution of response মানে যে প্রশ্ন ছাত্রছাত্রীরা ওনাকে জিজ্ঞাসা করবে, উনি খুব তীব্র গতিতে বা সঙ্গে সঙ্গে এটার উত্তর দেবেন। এফার্ম অর কারেক্ট স্টুডেন্টস পারফরমেন্স, উনি ছাত্রছাত্রীদের প্রদর্শনকে শুদ্ধ করে দেবেন, সংশোধন করবেন। প্রক্সিমিটি, আর উনি প্রক্সিমিটি করবেন অল অফ দিস। এখানে বলছে যে উপরের সবগুলি। তো দেখুন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। কেননা আমাদের অবজেক্টিভ হওয়া উচিত প্রক্সিমিটি, মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা সব কথা ওদের শুনবো, ওদেরকে কথা বলার সুযোগ আমরা প্রদান করব অ্যাজ এ টিচার। ছাত্রছাত্রীরা কোথায় গণ্ডগোল করছে, কোথায় ভুল করছে, সেটাও আমাদের কারেক্ট করে দেওয়া উচিত, শুদ্ধ করে দেওয়া উচিত, এটা আমাদের করতে হয়। অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ, উপরের সবগুলি। কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, ইউ থিঙ্ক দ্যাট টেকিং সারপ্রাইজ টেস্ট ইজ জাস্টিফাইড বিকজ। আপনি মনে মনে ভাবছেন যে সারপ্রাইজ টেস্ট নেওয়া, কখনো কখনো ছাত্রছাত্রীদের না জানিয়ে পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত। কারণ অপশন এ, স্টুডেন্টস রিমেইনড ফ্রাইটেন্ড ডিউ টু দিস। ছাত্রছাত্রীরা এটার জন্য ভয় পাবে। অ্যাজ এ টিচার আপনি কখনো ছাত্রছাত্রীদের ভয় দেখাতে পারেন না, এটা কাট করে দিন। অপশন বি, ইউ ডু নট হ্যাভ টু গেট ইউর সেলফ প্রিপেয়ার্ড। আপনি নিজেকে প্রস্তুত করেননি বলে আপনি হঠাৎ পরীক্ষা নিয়ে নেবেন, এটাও আপনি করতে পারেন না, আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। অপশন সি, ইউ ক্যান এসকেপ দ্য টিচিং সেশন ডিউ টু দি অ্যাবিলিটি অফ টেকিং এ সারপ্রাইজ টেস্ট। আপনি নিজের ক্লাসরুমকে, নিজের যে আপনার ক্লাস বা সেশন, এটাকে আপনি প্রক্সি মারতে পারেন, এটার থেকে আপনি দূরে সরে যেতে পারেন। এভাবে সারপ্রাইজ টেস্ট নিয়ে এটা করা অ্যাজ এ টিচার আপনার উচিত হবে না। অপশন ডি, the abilities and knowledge levels of students can be truly judged through such tests. এ ধরনের পরীক্ষা নেওয়ার ফলস্বরূপে ছাত্রছাত্রীদের আসলভাবে আমরা যাচাই করতে পারি তাহাদের ক্ষমতা কতটুকু, তাহারা কতটুকু শিখতে পেরেছে কি না। এটাকে আসলভাবে যাচাই করার জন্য আমরা যদি প্রি ইনফরমেশন না দিই, তখন এটাকে আমরা ভালো করে যাচাই করতে পারি। তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নম্বর 20 দেখুন ফ্রেন্ডস, আমি পুরো ডিসকাস করে আনসার করছি, আপনারা প্লিজ ভিডিওকে দেখবেন শেষ পর্যন্ত। কোয়েশ্চেন নম্বর 20 বলছে, আফটার বিকামিং এ টিচার হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইউ উড বি ইন্টারেস্টেড ইন। আপনি একজন শিক্ষক হওয়ার পরে কী ধরনের কাজে নিজেকে ইনভলভ রাখবেন? অপশন এ, সাপোর্টিং দ্য স্টুডেন্টস,
ছাত্রছাত্রীদের সাপোর্ট করবেন, এটা তো করতে হবে। তারপর এনহ্যান্সিং দ্য নলেজ লেভেলস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের নলেজ লেভেলকে বৃদ্ধি করার জন্য আপনি চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন। কনভেইং দ্য কমপ্লেইন্টস অফ স্টুডেন্টস টু দ্য প্রিন্সিপাল, ছাত্রছাত্রীদের যে কমপ্লেইন থাকবে এই কমপ্লেনকে, অভিযোগকে আপনি প্রিন্সিপালকে পৌঁছে দেবেন। তারপর অপশনটি রেইজিং দ্য টিচিং স্ট্যান্ডার্ডস ইন ইয়োর স্কুল, আপনি বিদ্যালয়ের টিচিং স্ট্যান্ডার্ডকে উন্নত মানের বানাবেন। তো দেখুন, কনভে আপনি করবেন না, আপনি শুধু নালিশকে, অভিযোগকে ছাত্রছাত্রীদের প্রিন্সিপালকে দেবেন না, এটা আপনি করতে পারেন না। তারপর আপনি অ্যাজ এ টিচার এই স্কুলের স্ট্যান্ডার্ডিটি আপনি বিল্ড আপ করতে পারবেন না, মনে রাখবেন। এই স্কুলের স্ট্যান্ডার্ডিটি কতটুকু ভালো হবে কতটুকু না সেটা নির্ভর করবে ওই স্কুলের ম্যানেজিং কমিটির উপর, এটা আপনার উপর নয়। তারপর সাপোর্টিং দ্য স্টুডেন্টস, এখানে অপশন বি আর এর মধ্যে একটি হবে কারেক্ট আনসার। দেখুন আমরা দুটি আনসারকে স্প্লিট আউট করলাম। এখন দেখুন সাপোর্টিং দ্য স্টুডেন্টস, শুধুমাত্র ছাত্রছাত্রীদের সাপোর্ট করলে কাজ চলে না, আমাদের কি করতে হয়, তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হয়। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার আমরা করব সেকশন বি এর আনসার, অর্থাৎ সেকশন বি এর নাম কি, কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন। দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন এই সেকশন থেকে আপনারা 10টি কোয়েশ্চেন পাবেন। Question number 21. The main aim of population education is to make people aware of the population education বা জনসংখ্যার শিক্ষার কারণ কি, এটা মানুষের মধ্যে কি সচেতনতা উৎপন্ন করতে পারে। অপশন এ ফ্যামিলি প্ল্যানিং, অপশন বি পপুলেশন কন্ট্রোল, অপশন সি প্রিপেয়ারিং ইয়ং পিপল ফর অ্যাডাল্ট লাইফ, অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অল অফ দি অ্যাবাভ। কেননা পপুলেশন এডুকেশন ফ্যামিলি প্ল্যানিংয়ে সাহায্য করে, পপুলেশন কন্ট্রোল করতে সাহায্য করে, এবং এই ইয়ং পিপল অর্থাৎ আজ যে ছাত্র ও আপকামিং ডেতে কি হয়ে যাবে, ও ইয়ং পিপল হয়ে যাবে, অ্যাডাল্ট লাইফে প্রবেশ করবে। তো এটা সব করতে সাহায্য করে এবিসি, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন। দ্য মেইন কজ ফর দ্য হাই গ্রোথ অফ আওয়ার পপুলেশন ইজ, আমাদের দেশের জনসংখ্যা অত্যধিক বাড়ছে, এটার প্রধান কারণ কি। রাইজ ইন ডেথ রেট, মৃত্যুর হার বৃদ্ধি হচ্ছে, মৃত্যুর হার বৃদ্ধি হয়ে গেলে পপুলেশন বৃদ্ধি হবে না কমবে, কমবে, কাট করে দিন। অপশন বি ডিক্রিজ ইন বার্থ রেট, জন্মের হার কমে গেছে, জন্মের হার যদি কমে যেত তাহলে পপুলেশন কমে যেত, কাট করে দিন। অপশন সি ডিক্লাইন অফ ডেথ রেট, মৃত্যুর হার কমে গেছে, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। মৃত্যুর হার যখন কমে যায় তখন জনসংখ্যার বৃদ্ধি হয়। কোয়েশ্চেন নাম্বার 23. UNESCO has evolved a new concept of adult education known as, ইউনেস্কো নতুন একটি অ্যাডাল্ট এডুকেশনের কনসেপ্ট বা ধারণা লঞ্চ করেছে, বিকশিত করেছে, এটার নাম কি। তো দেখুন ইউনেস্কো হলো ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের একটি অঙ্গ। তো ইউনেস্কো এর পুরো নাম কি, দেখুন ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এটা কোন কনসেপ্টকে বিকশিত করেছে, অ্যাডাল্ট এডুকেশনকে পপুলার করার জন্য। অপশন এ পপুলেশন এডুকেশন, অপশন বি বেসিক এডুকেশন, অপশন সি সোশ্যাল এডুকেশন, অপশন ডি ফান্ডামেন্টাল এডুকেশন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি ফান্ডামেন্টাল এডুকেশন। অ্যাডাল্ট এডুকেশনকে প্রমোট করার জন্য ইউনেস্কো ফান্ডামেন্টাল এডুকেশন এর কনসেপ্ট বিকশিত করেছে। এবার কোয়েশ্চেন নাম্বার 24 দেখুন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, NCERT কখন প্রতিষ্ঠিত হয়, NCERT ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1961, 1961 খ্রিস্টাব্দে আমাদের দেশে NCERT প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন। দ্য ন্যাশনাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ এডুকেশন SSA এইমস এট, মানে সর্বশিক্ষা অভিযান মানে SSA, এই সর্বশিক্ষা অভিযানকে ন্যাশনাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলা হয় শিক্ষার ক্ষেত্রে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কি। অপশন এ ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, ইউনিভার্সালাইজেশন মানে সার্বজনীন করা, এলিমেন্টারি এডুকেশনকে সার্বজনীন করা। অপশন বি ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক শিক্ষাকে সার্বজনীন করা। অপশন সি স্পেশাল এডুকেশন ইন প্রাইমারি স্কুলস, প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষার ব্যবস্থা করা। অপশন ডি স্পেশাল সেকেন্ডারি একাডেমিক প্রোগ্রামস, বিশেষ মাধ্যমিক একাডেমিক প্রোগ্রামের আনুষ্ঠানিক ব্যবহার করা।
তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি এডুকেশনকে সার্বজনীন করার জন্য বানানো হয় SSA সর্বশিক্ষা অভিযান। কোয়েশ্চেন নাম্বার 26, উইথ এইম আন্ডার NITI মানে নীতি আয়োগ, which one of the below options is an integral part of the national mission? নীতি আয়োগের আভ্যন্তরীণভাবে বা নীতি আয়োগের মাধ্যমে নিচের কোনটি ইন্টিগ্রাল পার্ট অফ ন্যাশনাল মিশন, জাতীয় মিশনের কোনটি অবিচ্ছেদ্য অঙ্গ? তো নীতি আয়োগের NITI মানে হলো ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অপশন এ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, অপশন বি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, অপশন সি টিচিং অ্যান্ড লার্নিং, অপশন ডি টেকনোলজি অ্যান্ড রোবোটিক্স। তো নীতি আয়োগের আভ্যন্তরীণভাবে ন্যাশনাল মিশনের অন্তর্গত বিষয় হলো ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, অপশন বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, দ্য মিনিং অফ ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন ইজ টু প্রোভাইড মানে প্রাথমিক বা মৌলিক শিক্ষার বিশ্বায়ন বা সার্বজনীনকরণের উদ্দেশ্য কি, মেইন উদ্দেশ্য কি বা অর্থ কি? এডুকেশন টু অল সকলের জন্য শিক্ষা, এডুকেশন টু অল গার্ল চিলড্রেন সকল মেয়েদের জন্য শিক্ষা, ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন টু অল চিলড্রেন সকল শিশুদের জন্য বিনামূল্যে অর্থাৎ ফ্রি এবং বাধ্যতামূলক শিক্ষা, অপশন ডি ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন টু দ্য চিলড্রেন অফ 6 to 14 ইয়ার্স এজ 6 বছর থেকে শুরু করে 14 বছর পর্যন্ত বয়সের শিশুদের জন্য বিনামূল্যের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন আপ টু দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স অফ এজ গ্রুপ চিলড্রেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 28, দ্য ফুল ফর্ম অফ NPEGEL ইজ, এই NPEGEL কথার ফুল মিনিং কি? তো এই NPEGEL এই কথার পূর্ণরূপ হলো ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস এট এলিমেন্টারি লেভেল, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 29, দ্য ফুল ফর্ম অফ SCERT ইজ, SCERT এর পুরো নাম কি? SCERT এর ফুল মিনিং হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 30, দ্য ফাংশনস অফ NCERT আর, NCERT এর ফাংশন বা কাজ কি? অপশন এ টু বিল্ড ক্যাপাসিটিস অফ টিচার্স শিক্ষকদের ক্যাপাসিটি বা কর্মক্ষমতা বৃদ্ধি করা, অপশন বি টু অ্যাক্ট অ্যাজ এ নোডাল এজেন্সি ফর ইউইই, ইউইই এর জন্য নোডাল এজেন্সি হিসাবে কাজ করা, ইউইই মানে হলো ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, অপশন সি টু কন্ডাক্ট প্রি সার্ভিস টিচার এডুকেশন কোর্সেস, প্রি সার্ভিস টিচার এডুকেশন মানে শিক্ষকতায় নিয়োগ হওয়ার পূর্বে যে ট্রেনিং নেওয়া হয়, যে এডুকেশন কোর্স বিএড ডিএড ইত্যাদি করা হয়, এ সমস্ত কোর্স প্রদান করা, অপশন ডি অল অফ দি অ্যাবাভ উপরের সবগুলি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি, কেননা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে NCERT কাজ করে, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনকে প্রমোট করার ক্ষেত্রে নোডাল এজেন্সি রূপেও NCERT কাজ করে, প্রি সার্ভিস টিচার ট্রেনিং টিচার এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রেও NCERT কাজ করে, তাই ডি হবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 31 দেখুন, এখন আমরা জেনারেল ইংলিশ থেকে আনসার প্র্যাকটিস করব টোটাল 10, কারণ আপনারা জানেন জেনারেল ইংলিশ থেকে 10টি কোয়েশ্চেন আসে। তারপর কোয়েশ্চেন নাম্বার 31 কে বলছে দেখুন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে শুদ্ধভাবে বানান করা হয়েছে কোন শব্দটি? দেখুন এখানে অ্যামেচিওর শব্দটি দেওয়া হয়েছে, এই অ্যামেচিওর শব্দ এর কারেক্ট স্পেলিং আপনি যদি জানেন তাহলে উত্তর করতে পারবেন। অ্যামেচিওর শব্দের কারেক্ট স্পেলিং হলো AMATEUR, বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন ড্যাশ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, আমরা বলে থাকি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো এ হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন বিতে আছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 হি ড্যাশ অ্যারাইভ বিফোর আই কেম, এটার মধ্যে দুটি টেন্স আছে, একটি হলো পাস্ট ইনডিফিনিট, একটি হলো পাস্ট পারফেক্ট। তো এখানে হবে হি হ্যাড অ্যারাইভড বিফোর আই কেম, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন অল লেটার্স রিসিভড ফ্রম দ্য গভর্নমেন্ট শুড ড্যাশ বি অ্যাকনলেজড, সরকার দ্বারা যে সমস্ত লেটার চিঠি প্রদান করা হয় এগুলি আমাদের
মেনে নেওয়া উচিত বা পালন করা উচিত, অ্যাকনলেজ করা উচিত। সাডেনলি তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে, অবভিয়াসলি, অকেশনালি। তো এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর হবে অপশন বি ইমিডিয়েটলি, পাওয়া মাত্রই আমাদের সরকারি আদেশ মানতে হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 35, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটারমিনেট ইজ। এক্সটারমিনেট এর সিনোনিম বা সমার্থক শব্দ কি? দেখুন, এক্সটারমিনেট কথার অর্থ হলো উপড়ে ফেলা, ঠিক আছে। দেখুন সুদিং অপশন এতে আছে, সুদিং মানে হলো শীতল, শীতল তো হবে না। তারপর দেখুন রাবিং, রাবিং মানে ঘষানো, এটাও হবে না। এক্সটেন্সর, এক্সটেন্সর কথার অর্থ হলো প্রসারক হিসেবে কাজ করা, কোনো কিছুকে বিস্তারিত করা, এটাও হবে না। অপশন ডি এক্সটারপেট, এক্সটারপেট এর অর্থ হলো উপড়াইয়া ফেলা বা মোচন করা, তুলে ফেলা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 36, দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মেটিকুলাস ইজ। মেটিকুলাস কথার বিপরীত শব্দ কি হবে? মেটিকুলাস কথার অর্থ হলো অতি সতর্ক, যে সাবধানতা অবলম্বন করে থাকেন। মিউচুয়াল, মিউচুয়াল মানে পারস্পরিক, এটা হবে না। অপশন বি স্লোভেনলি, স্লোভেনলি কথার অর্থ হলো অপরিচ্ছন্ন। তো মেটিকুলাসের বিপরীত অপরিচ্ছন্ন হতে পারে, তবুও বাকি অপশনগুলি আমরা দেখি। শ্যাগি, শ্যাগি কথার অর্থ হলো যে চুলে বা কেশে আবৃত, এটা হবে না। আর শাই মানে লাজুক। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা মেটিকুলাস মানে যে সাবধানতা অবলম্বন করে, আর স্লোভেনলি যে করে না, যে অপরিচ্ছন্ন ব্যক্তি। তারপর কোয়েশ্চেন নাম্বার 37, ইফ ড্যাশ ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। ক্যারেক্টার, কন্ডাক্ট কি হবে? দেখুন এখানে ক্যারেক্টার হয়ে যাবে, কন্ডাক্ট হবে না। কন্ডাক্ট মানে আচরণ। আমাদের ক্যারেক্টার লস্ট হয়ে গেলে, হেরে গেলে সব কিছু হেরে যায়। তো এখানে হবে ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 38, এ পারসন হু ডাজ থিংস অনলি ফর প্লেজার ইজ কল্ড। যে ব্যক্তি শুধুমাত্র আনন্দের জন্য কাজ করে থাকেন। প্রফেশনাল, অ্যামেচিওর, রেডিক্যাল, এম্পিরিক। দেখুন যে ব্যক্তি শুধুমাত্র জয় পাওয়ার জন্য, এনজয়মেন্টের জন্য কাজ করে থাকেন, ওনাকে বলা হয় অ্যামেচিওর। বি হয়ে যাবে কারেক্ট আনসার। পেশাভিত্তিক ব্যক্তি টাকার জন্য, পেটের জন্য, রোজগারের জন্য কাজ করে থাকেন। রেডিক্যাল ব্যক্তি মানে যে চেঞ্জ করে আনতে পারেন, ঠিক আছে। তারপর 39 নম্বর কোয়েশ্চেন দেখুন, রমেন ইজ এ ম্যান অফ স্ট্র। হিয়ার দ্য ইটালিসাইজড ফ্রেজ মিনস। এখানে এ ম্যান অফ স্ট্র ইটালিসাইজড, এটার অর্থ কি? তো এ ম্যান অফ স্ট্র কথার অর্থ হলো যে ব্যক্তির কোনো ওয়ার্থই নাই, ওয়ার্থলেস পারসন। বি হয়ে যাবে কারেক্ট আনসার, মূল্যহীন ব্যক্তি আর কি। তারপর কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং। ভয়েস চেঞ্জ করতে হবে। নবডি হ্যাজ আনসার্ড মাই কোয়েশ্চেন। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দেখুন, মাই কোয়েশ্চেন হ্যাজ বিন আনসার্ড বাই সামবডি, এটা হবে না। মাই কোয়েশ্চেন হ্যাজ নট বিন আনসার্ড বাই এনিবডি, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। নবডি হ্যাজ আনসার্ড মাই কোয়েশ্চেনকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তখন এটা হয়ে যাবে মাই কোয়েশ্চেন হ্যাজ নট বিন আনসার্ড বাই এনিবডি। তারপর কোয়েশ্চেন নম্বর 41, এখন আমরা জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন করব। হাউ মেনি রাজ্যসভা সিটস ডাজ আসাম হ্যাভ। রাজ্যসভার মধ্যে আসামের সিট কত? আসামের সিটের নাম্বার কত? 6, 7, 8, 9। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি 7। 7 হয়ে যাবে শুদ্ধ উত্তর। রাজ্যসভার মধ্যে আসামের সদস্য সংখ্যা 7। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, the Assam Accord signed in 1985 aim to address the issues related to। আসাম অ্যাকর্ড 1985 খ্রিস্টাব্দে সাইন করা হয়। এই আসাম অ্যাকর্ড সাইন করার মেজর কারণ কি বা কোন ইস্যুকে নির্মূল করার জন্য এই আসাম অ্যাকর্ড সাইন করা হয়? শিক্ষা, এডুকেশন, এগ্রিকালচারাল রিফর্মস, কৃষিকার্যের উপর রিফর্ম আনা, ইমিগ্রেশন, হেলথ কেয়ার। ইমিগ্রেশন এক ইস্যু আমাদের আসামের জন্য। বাংলাদেশ থেকে এমনি বাংলাদেশিরা এসে যায় আসামে বসবাস করার জন্য। তো এই ইমিগ্রেশনকে বন্ধ করার জন্য আসাম অ্যাকর্ড সাইন করা হয়েছিল ইন দ্য ইয়ার 1985-এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 43, ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল লোকেশন আসাম শেয়ার্স বর্ডার্স উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। আসাম নিচের কোন দেশের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে, সীমানার শেয়ার করে? ভুটানের সঙ্গে করে, বাংলাদেশের সঙ্গে করে, নেপালের সঙ্গে করে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটা সায়েন্সের কোয়েশ্চেন। নিচের কোন এলিমেন্টের সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে? কপার, সিলভার, জিঙ্ক, লিড। সিলভারের সবচেয়ে বেশি
ইলেকট্রিক্যাল কানেক্টিভিটি হয়। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নম্বর 45, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NSDL? NSDL এর ফুল ফর্ম হলো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 46, হু অনার্ড উইথ দি আসাম সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অথর্ড দ্য বুক ভুল সত্য শর্ট স্টোরিজ ইন 2022? 2022 খ্রিস্টাব্দে ভুল সত্য বই লেখে কে আসাম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, মনোজ কুমার গোস্বামী। নেক্সট কোয়েশ্চেন দেখুন 47, হুইচ সিটি অফ আসাম ইজ নন অ্যাজ দ্য টি সিটি অফ ইন্ডিয়া? আসামের কোন শহরকে চা শহর বলা হয়? ডিব্রুগড়, যোরহাট, গোলাঘাট, তিনসুকিয়া? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, ডিব্রুগড়। ডিব্রুগড় শহরকে আসামের টি সিটি বা চা শহর বলা হয়। কোয়েশ্চেন নম্বর 48, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট ইন্টারনেট ইউজার্স? কোন দেশের সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজার, ইন্টারনেটের ব্যবহারকর্তা আছে? USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইন্ডিয়া, UK, ইউনাইটেড কিংডম, চায়না? দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি, চায়না। চীনের সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজার আছে। কোয়েশ্চেন নম্বর 49, হুইচ টাউন ইজ অলসো নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ আসাম? আসামের কোন শহরকে আসামের ম্যানচেস্টার নামে জানা যায়? অপশন এ, যোরহাট, অপশন বি, ডিফু, অপশন সি, শুয়ালকুচি, অ্যান্ড অপশন ডি, গুয়াহাটি? দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি, শুয়ালকুচি। শুয়ালকুচিকে ম্যানচেস্টার অফ আসাম নামে জানা যায়। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 50, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও ফ্রেন্ডস। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আর্য সমাজ? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আচার্য নরেন্দ্রদেব, আচার্য বিনোবা ভাবে, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী? এই প্রশ্নের কারেক্ট আনসার হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। Friends, this is the end of today's video. For such videos, please subscribe to Sarthak Educare YouTube channel. Thank you so much.